ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ইজি বাই অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপের নাম এবং লোগো। তো এই নাম এবং লোগো দেখে আপনি অ্যাপটি ইনস্টল করতে পারবেন। এছাড়া অ্যাপের ইনস্টলিং লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপের ওপেনিং ইন্টারফেসে আমরা চলে আসলাম এবং এখানে সার্চ বার রয়েছে, নোটিফিকেশন অপশন রয়েছে। এখান থেকে আপনি নোটিফিকেশন করতে পারবেন এবং এখানে যে স্ক্যানিংয়ের একটি অপশন রয়েছে, স্ক্যান করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি প্রোডাক্টগুলো সার্চ করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন উমেন্স ফ্যাশন, এই অপশনটিতে আমি যদি টাচ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে এবং এখানে এই অপশনটিরও একটি সাব ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই সাব ক্যাটাগরিগুলো এখানে। তো এগুলো এই ক্যাটাগরি অনুযায়ী আপনারা সার্চ করতে পারেন। এছাড়াও অনেকগুলো অপশন রয়েছে এখানে। এছাড়া আমি দেখতে পাচ্ছেন এখানে ইজেট কয়েন্স, এই অপশনটি ইউজ করতে পারবেন। বেস্ট সেলার, এই অপশনটি ইউজ করতে পারবেন। তারপর এই যে স্মার্ট টিস্যু, এই অপশনটি ইউজ করতে পারবেন। এরপর নিচে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে আমরা এখন হোম অপশনে রয়েছে, এর হোম অপশনের যে ইন্টারফেস সেটিতে, এবং পাশে রয়েছে ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি অপশনে আপনি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে সার্চ করতে পারবেন। তো এরপর হচ্ছে ইজিট শিপ, এই অপশনটিতে আপনি যখন টাচ করবেন তখন এটি লোডিং চেক করবেন, এরকম একটি অপশন পাবেন। এই অপশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাবমিটিং অর্ডার, এখানে আপনি যে অর্ডার সাবমিটিং অপশনগুলো পাবেন। ভিউ অর্ডার, এখানে আপনার যেগুলো অর্ডার আপনি দিয়েছেন সেগুলো দেখতে পাবেন। তারপরে হচ্ছে ওয়ার হাউস ইনফো, এখানে ওয়ার হাউসের যে ইনফরমেশন রয়েছে সেগুলো পাবেন। তারপর হচ্ছে শিপিং রেট, এখানে আপনার শিপিং রেট সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন এবং কোনো ডিসকাউন্ট থাকলে সেটি জানতে পারবেন। তারপর হচ্ছে শিপিং ক্যালকুলেটর, এখানে আপনি এই ক্যালকুলেটরের মাধ্যমে আপনি কিন্তু ক্যালকুলেট করতে পারবেন, হিসেব নিকেশ করতে পারবেন। তারপর রয়েছে নিউ টু ইজেট শিপ, তারপর হচ্ছে ফরবিটেড আইটেমস, এই অপশনটি আপনি ইউজ করতে পারবেন এখান থেকে, এবং ফ্যাক্ট, দুটি অপশনও ইউজ করতে পারবেন। এছাড়া এখানে বিভিন্ন ধরনের স্টেপ রয়েছে, এই স্টেপগুলো আপনি ইউজ করতে পারবেন। অর্ডার, সাবমিট অর্ডার এখানে রয়েছে। তো যাই হোক, এরপর হচ্ছে কার্ট অপশন, এই অপশনটিতে আপনি টাচ করলে এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন এবং এগুলো যদি আপনি কার্টে অ্যাড করতে চান তাহলে কিন্তু অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ইংরেজিতে এই উচ্চারণটা হচ্ছে কার্ট এবং বাংলাতে যখন উচ্চারণ করা হয় তখন কার্ট হিসেবে উচ্চারণ করা হয়। তো যাই হোক, এখানে উচ্চারণগত হয়তো কিছু পার্থক্য আপনারা উপলব্ধি করতে পারতেছেন, এই জন্য বিষয়টি আমি আপনাদের বললাম। এরপর হচ্ছে মাইন অপশনে আপনি এইরকম একটি বিষয় পাবেন। এর মধ্যে রেজিস্টার অ্যান্ড লগ ইন, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই অপশনের মাধ্যমে রেজিস্টার করতে পারবেন। লগ ইন, এই অপশনের মাধ্যমে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে লগ ইন করতে পারবেন। সেটিংস, এখানে সেটিংসের যে সকল বিষয় রয়েছে সেগুলো করবেন। এখানে নোটিফিকেশন, এখানে নোটিফিকেশনগুলো দেখতে পাবেন আপনার যে নোটিফিকেশনগুলো রয়েছে। এরপর রয়েছে টু পে, এই অপশনে আপনি যে সকল বিষয় পেমেন্ট করেছেন সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে টু শিপ, এখানে আপনার যে শিপমেন্টের বিষয়গুলো সেগুলো দেখতে পাবেন। টু রিসিভ, এখানে আপনার যেগুলো রিসিভ করেছেন প্রোডাক্ট সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে কমপ্লিটেড,
অপশনে আপনার যে প্রোডাক্টগুলো কমপ্লিট হয়ে গেছে বা লেনদেন হয়ে গেছে বা অর্ডার সম্পূর্ণ আপনি কমপ্লিট করেছেন, প্রোডাক্ট হাতে পেয়ে একদম লেনদেন ক্লিয়ার করেছেন, সেগুলো এখানে দেখতে পাবেন। তো এরপর যে অপশনটি রয়েছে নিচে, আমরা সেই অপশনে চলে যাব। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচের অপশনটি, এখানে রয়েছে মাই সার্ভিস। তো এখানে মাই সার্ভিস এই অপশনটিতে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে, এর মধ্যে রয়েছে ফেভারিট। তো এই অপশনে আপনার যে সকল প্রিয় পণ্যগুলো রাখবেন সেগুলো কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন। যখন ইচ্ছা তখন আপনি এই অপশনের মাধ্যমে ওখান থেকে অর্ডার করতে পারবেন। তারপর হচ্ছে ইজেট কয়েন্স, এখানে আপনার যে ইজেট কয়েন যেগুলো সেগুলো দেখতে পাবেন। রিসেন্ট ভিউ, এখানে আপনি সম্প্রতি যে প্রোডাক্টগুলো দেখেছেন সেগুলো এখানে দেখতে পাবেন। তারপর শিপ, এখানে আপনার এই রিলেটেড যে বস্তুগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে হেল্প সেন্টার, তো এখানে আপনার যে কোনো সমস্যা হলে আপনি এখান থেকে তাদের কাছ থেকে সাহায্য নিতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের স্কোরগুলো প্রোডাক্টগুলো দেখতে পাবেন, নমুনা প্রোডাক্ট। এছাড়াও আপনি ক্যাটাগরি অনুযায়ী তো এখানে সার্চ করতেই পারবেন। তো এটি হলো মূলত একটি অনলাইন শপিং রিলেটেড অ্যাপ। এখানে আপনি অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন। বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, এখানে ক্যাটাগরিগুলো আপনারা দেখতেছেন যে বিভিন্ন ধরনের কিন্তু ক্যাটাগরি রয়েছে, এবং এই ক্যাটাগরির যে সাব ক্যাটাগরিগুলো সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরিতে টাচ করলে এখানে সাব ক্যাটাগরিগুলো দেখতে পাবেন। সাইডে এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরির সাব ক্যাটাগরিগুলো রয়েছে। আবার এই সাব ক্যাটাগরিতে যখন আপনি টাচ করবেন তখন কিন্তু প্রোডাক্টগুলো আপনার সামনে চলে আসবে। তো যাই হোক, এখান থেকে কীভাবে প্রোডাক্ট কিনবেন সেটি হচ্ছে আমি দেখাবো। এখন আপনি যদি এখান থেকে প্রোডাক্ট কিনতে চান তাহলে যে প্রোডাক্টটি কিনতে চান সেই প্রোডাক্টটা টাচ করবেন। তো এখানে আমি টাচ করলাম, টাচ করার পর দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি ওপেন হলো। এরপর হচ্ছে আপনি অ্যাড টু কার্ট, White clouds and the sunlight is here again. Take my hand, hey, where have you been? We'll be alright, boy, now I'll see. তো যাই হোক, এখানে বলতে বলতে একটি ভিডিও অ্যাড মানে চলা শুরু করলো বা ওপেন হয়ে গেল। এখানে আপনি প্রোডাক্টের ভিডিওটি দেখতে পাবেন ভিডিও সহকারে। তো আপনারা দেখলেন। তো এরপর এখানে যে দেখতে পাচ্ছেন উইশ লিস্ট, এখানে আপনি আপনার ফেভারিট অপশনে যদি এটি অ্যাড করতে চান এখানে টাচ করবেন, তাহলে ফেভারিট অপশনে কিন্তু এটি অ্যাড হয়ে যাবে। এছাড়া আপনি ক্রয় করার জন্য যে কাজটি করতে পারেন, এখানে অ্যাড কার্ট এই অপশনে টাচ করতে পারেন। তো আপনি যদি এখানে অ্যাড টু কার্ট এই অপশনে টাচ করেন, টাচ করার পর আপনি কিন্তু এখান থেকে যে ক্রয় করবেন সেই ক্রয় করার অপশনগুলো পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার কালার, তারপর কোয়ান্টিটি এগুলো আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড টু কার্ট এই অপশনে টাচ করে দেবেন। তো এই অপশনে টাচ করে দিলে এটি সিলেক্ট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি নির্দেশনা পাবেন।